চাইতেই ফুল গাছ হয়ে গেছে। আর কিছুদিন পর হয়তো ফুলও ধরবে। এটা ভেবে যে আমার কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারব না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো সেভাবে ভ্লগ ভিডিও শেয়ার করতেই পারি না। কারণ সেই সময়টুকু মানে ফাঁকা সময়টুকু পাই না। কারণ এই যে আমি যে ভিডিওগুলো করে রাখি সেগুলো বাড়িতে যখন কেউ থাকে না তখন আমি ভিডিওগুলো করি। আর সবসময় বাড়িতে থাকে দেন হয়ে ওঠে না। আর যেই সময়টা থাকে না সেই সময়টা আমি হঠাৎ করেই মানে হুট করে ভিডিও করে নিই, এটা আরকি। যাই হোক চলো, আজকে সকাল, সকাল উঠে পড়েছি। আমার না সকালে বেশি কাজ থাকে তাই সকালেই ভিডিওটা শুরু করি। সকালে রান্নাবান্না হয়ে যাওয়ার পর শুধু শুয়ে থাকা আর ফোন ঘাঁটা, তাই ভিডিও করা হয় না। এইদিকে দেখো আজকে অনেকদিন পর ঝাড়ু দিচ্ছি, আন্টি দেয়। আজকে আন্টি একটু ব্যস্ত ছিল তাই ভাবলাম আমি দিয়ে দিই। উঠানেতে এত পরিমাণে ধুলো ছিল যে আমি টানতেই পারছিলাম না, তাই দেখতেই পাচ্ছ অল্প অল্প করে তুলছিলাম আর ফেলে দিচ্ছিলাম, তারপরে টেনে নিয়ে যাচ্ছিলাম। আর এইদিকে তো অনেকদিন কিছু করা হয়েছিল না। আর এইদিকে তোমাদেরকে দেখাই, এই যে ফুল গাছ দেখো কতগুলো বেরিয়েছে। মানে এগুলো কি ফুল? আচ্ছা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি জানি না, দেখেছি মনে হয় এই ফুলগুলো, মনে পড়ে না আমার ঠিক। যাই হোক চলো, এটা আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি ফুল ভীষণ ভালোবাসি। তবে নিজে যত্নে হয়ে মানে ফুল গাছ গড়ে তুলতে পারি না, এটা আরকি। যাই হোক চলো, সকাল, সকাল বাইরে ঝাড়ু দেওয়া হয়ে গেলে এবার আমি বাসনগুলো মেজে নেব। সেজন্যে কলতলায় এসেছি। তো বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছিলাম ভালোভাবে, তারপর শুকোতে দেব। আর আজকে সকালবেলায় যা, যা করলাম সেগুলো আরকি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর আমি সেভাবে ভ্লগ শেয়ার করতে পারি না। তো এখানে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি। তারপর আমি আমাদের ঘরের যে পর্দাটা টাঙানো ছিল তো সেটা আরকি উল্টে গেছিলো, তাই ভাবছিলাম সোজা করে দিই। সেজন্য দেখতেই পাচ্ছ সোজা করে দিচ্ছিলাম। তো কেমন লাগছে তোমরা জানিও। তো এখানে তারপর আমি ফ্রেশ হয়ে এসে চা বসিয়েছি। চা ছাড়া তো চলেই না। সকালে না আমার মনে হয় শুধু চাটাই আমার ভালো লাগে, তাছাড়া কিছু খেতে ইচ্ছে হয় না। তো যাই হোক এখানে চা করে নিয়েছি, তো চাটা খেয়ে রান্না চাপাবো। তো এই যে এখানে সবজি বের করে নিচ্ছিলাম ফ্রিজ থেকে। ফ্রিজেই রাখি সবজি সবকিছু, কারণ টাটকা হয়ে থাকে, ভালো লাগে। তো সেই জন্যে সবজি বের করে নেবার পর ফ্রিজ থেকে মাংসও বের করে নিচ্ছিলাম। ছাগলের, গরুরও ছিল। তো ছাগলের বের করেছিলাম কিন্তু গরুর বের করে ফেলেছি। আমি চিনতেও পারিনি। এটা দেখে তো আমার ভীষণ হাসি পাচ্ছিল। কারণ মাংসও চিনি না ভাই, ছাগলের না গরুর। তো এই যে দেখো তারপরে পানি দিয়ে রাখি মানে গলে যাওয়ার জন্যে। আর পরে আমি দেখে বুঝতে পারি যে এটা গরুর। তাই আবার ওটা ফ্রিজে রেখে দিয়ে আবার ছাগলের বের করে রান্না করি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো সব কেটে নিচ্ছিলাম। আর আজকে রান্না হচ্ছে বেগুনের পুরপুরি, আলু সেদ্ধ মানে আলু সানা হচ্ছে, তার সঙ্গে হচ্ছে ডাল আর মাংস হবে, ভুড়ি রান্না হবে মানে বট। তো এই বটের কথাটা শুনলে অনেকে গা শিকড়ায়, খেতে মানে আমার সত্যি বলতে এই বট খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক চলো, এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আমি তো শুধু বেগুনের পুরপুরি, ডাল আর ভাতটা করেছিলাম। আন্টি মাংস, বট এগুলো রান্না করেছে। তো চলো আমি রান্না করে নিই। আর আমি না টুকটাক ভিডিও, এই যে এগুলো কিন্তু আন্টির সামনে ভিডিওগুলো করি। এবার হয়তো তোমরা অনেকে বলো যে আমি ভিডিও করি কিছু বলে না, আসলে তেমনটা না, আমাকে সবাই বকে। তো যাই হোক চলো, এগুলো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, তোমরা আমাকে ইউটিউবে না খুব পরিমাণে কমেন্ট করো যে আমার বর কী করে, আমাদের বিয়েটা কি লাভ ম্যারেজ না, আমাদের বিয়েটা মানে আমার কেউ কি হয়, কাজিনের সঙ্গে কি বিয়ে হয়েছে, এরকমটা বলো। তো তোমাদের এইসব কোশ্চেনের আমি একদিন রিপ্লাই ভিডিও করব, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে একটা বলে রাখি, আমার শ্বশুরমশাই আসলে চাষি মানুষ, চাষবাস করে। তো এখানে দেখো রান্নাবান্না করে আমি শুয়ে পড়েছিলাম একটু, খাওয়া দাওয়া করে মানে ভাত খেয়ে শুয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম। দেন দুপুরবেলায় উঠে গোসল করে এসে তারপর একটা শসা খাওয়ার জন্যে বসলাম। যেহেতু একটু আগে দই খেয়েছি, আবার সেই ভিডিও দেখানো হয়নি। তো ফ্রিজ থেকে শসা বের করে নিয়েছিলাম। এই শসাটাও কিন্তু আমাদেরই জমির, কারণ আমার শ্বশুরমশাই শসাও চাষ করেছে এবার। তো যাই হোক এখানে আমি শসাটা বিনিয়ে নিচ্ছিলাম। আর শসা খেতে আমি ভীষণ ভালোবাসি। মাঝে মধ্যে খাওয়া হয় শসাটা যখন আর কি। আর আমার শরীরে প্রচুর আলসি ভাই, শুয়ে থাকলে আর উঠতে ইচ্ছা হয় না। তো যাই হোক এখানে শসাটা আমি কেটে নিয়েছি, তারপরে বসে বসে বিট নুন দিয়ে খাচ্ছিলাম। তো চলো আজকে ভিডিওটা আমি আর লং করছি না। তো
তোমরা কীরকম ভিডিও দেখতে চাও জানিও। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে না একটা খুব সুন্দর, খুব স্পেশাল একটা ভিডিও আসতে চলেছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর লাভ, বাই।